Hello everyone, welcome to Learning Aura and welcome to our grammar learning session. আমরা টপিক ওয়াইজ গ্রামারের ক্লাস করছি, সেখানে আমরা টেন্স প্রথম স্টার্ট করেছি। তো টেন্সের ওপর আমাদের অলরেডি 5 ক্লাসেস হয়ে গেছে। সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার সাথে সাথে আমরা আগের ক্লাসে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স থরলি এবং ডিটেল ডিসকাস করেছি। তোমরা যারা চ্যানেলে নতুন, যারা আগের ভিডিওসগুলো দেখোনি, তোমরা কিন্তু অবশ্যই আগের ভিডিওসগুলো দেখে নেবে আজকের ভিডিওটা দেখার আগে। দেখো, আজকের সেশনে আমি শুরু করছি, তার আগে চলো তোমাদের কয়েকটা কথা বলতে চাই। দেখো, এখানে আমরা যে ভিডিওসগুলো দেখছি বা যে ক্লাসেসগুলো পাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটার সাথে কানেক্টেড। মানে ধরো তুমি আজকে পাস্ট পারফেক্ট টেন্স দেখতে এলে, তাহলে তোমার যদি আগের ক্লাসগুলো দেখা না থাকে, তাহলে কিন্তু আজকের ক্লাসটা তুমি কিন্তু থরলি বুঝতে পারবে না। ওকে, কারণ আমরা জানি ইংলিশ গ্রামারে একটা টপিক কিন্তু আর একটা টপিকের সাথে ইন্টারকানেক্টেড। তো যখন আমরা প্রথমের ক্লাসটা না বুঝবো, সেকেন্ডের ক্লাসটা বা থার্ড ক্লাসটাও আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবো না, তার এসেন্সটা আমরা কিন্তু নিতে পারবো না। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা আগের যে সেশনগুলো হয়েছে সেগুলো দেখে নিও। আর গ্রামার লার্নিংয়ের সাথে সাথে তোমরা তো এখানে ভোকাবের ওপর ভিডিওস পাচ্ছ, এবং সেই সমস্ত ভোকাবের ওপর ভিডিওস যেগুলো পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু ওয়েল রিসার্চড এবং সাজেস্টিভ কন্টেন্ট। কারণ কি, একদম রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে সেখানে আসা সমস্ত ভোকাব আমি তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে ইনক্লুড করছি, যাতে করে তোমরা তোমাদের আপকামিং এক্সামের জন্য প্রিপারেশনটাকে আরও মজবুত করতে পারো এবং এটা তোমাদের ওভারঅল ইংলিশ নলেজটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। এখানে দেখো, লার্নিং অরাতে একটা ইংলিশের ওপর তোমরা ভিডিওস পাচ্ছ। লার্নিং অরা হচ্ছে একটা চ্যানেল যেখানে তোমরা কিন্তু ইংলিশ নলেজের ওপর বিভিন্ন কন্টেন্ট পাচ্ছ। অর্থাৎ যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো অবশ্যই লার্নিং অরার প্রত্যেকটা কন্টেন্ট বেনিফিশিয়াল, প্রত্যেকটা কন্টেন্ট রেলিভেন্ট। তার সাথে সাথে ইংলিশ তো একটা একটা ভীষণ ওয়াইড সাবজেক্ট, যার রেলিভেন্স কিন্তু প্রত্যেকের কাছেই রয়েছে। তো অনেকেই রয়েছে যারা স্কুলে পড়ো, বাট তোমরা তোমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে চাও, অবশ্যই তোমরা লার্নিং করার প্রত্যেকটা কন্টেন্ট দেখতে পারো। এটা কিন্তু তোমাদের ওভারঅল ইংলিশের নলেজকে ইমপ্রুভ করতে অনেক হেল্প করবে। কারণ এখানে আমি কিন্তু যতটা সম্ভব তোমাদের ভালোভাবে পরিষ্কার এবং স্পষ্টভাবে যেটাই বলছি, ভোকাবের ক্লাসেও বলো আর গ্রামারের ক্লাসেই বলো, বোঝানোর চেষ্টা করি। প্রত্যেকটার সাথে ভোকাবে আমি বেঙ্গলি মিনিং অ্যাড করছি, যাতে তোমরা ভালোভাবে মনে রাখতে পারো, জিনিসগুলোকে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো এইভাবে কিন্তু আমরা লার্নিং করাতে ডেলি বেসিসে ক্লাস পাচ্ছি, বাট আমি কিন্তু মোটিভেশন ধরে রাখতে পারছি না। রিজন একটাই, তোমরা কিন্তু লার্নিং করাকে শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না। তোমরা যে গ্রুপেই রয়েছো, তোমরা অবশ্যই লার্নিং করাকে সেই সমস্ত গ্রুপে শেয়ার করো। ফেসবুক গ্রুপ বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, বিভিন্ন জায়গাতে আমরা জয়েন রয়েছি। তো সেখানে তোমরা অবশ্যই লার্নিং করাকে শেয়ার করো, যাতে এটার গ্রোথ হয়, এটার রিচ হয়, আরও অনেক অ্যাসপিরেন্টের কাছে, অনেক স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারে, যারা তাদের ইংলিশ নলেজকে ইমপ্রুভ করতে চাইছে। তো দেখো, এখানে কিন্তু যদি তোমরা সেটা না করো, লার্নিং করার সাবস্ক্রিপশন না আসে, লার্নিং করার চ্যানেলটা স্ট্র্যাগ হয়ে যায়, মানে কোনো ভিউয়ার্স না আসে, গ্রোথ না হয়, তাহলে আমি কিন্তু লার্নিং করাতে রেগুলার বেসিসে ভিডিও দিতে পারবো না। আমি কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলছি, টু বি ভেরি অনেস্ট। দেখো, এখান থেকে তো আমার কোনো মনিটারি বেনিফিট নেই। আমার অফলাইন ক্লাস তো রয়েছে, সেখানে তো আমি ডেলি বেসিসে ক্লাস নিচ্ছি, বাট লার্নিং করাতে আমি কিন্তু রেগুলার বেসিসে ক্লাস দিতে পারছি না। কারণ একটাই কারণ যে আমি ডিমোটিভেটেড ফিল করছি। লুক, teaching is my passion, so I have started learning Aura to provide quality content to you. আর যদি দেখি এটা ছড়াচ্ছে না মানুষের মধ্যে, এটা রিচ হচ্ছে না মানুষের কাছে, তাহলে কিন্তু আমি মোটিভেশন ধরে রাখতে পারছি না। তো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে লার্নিং অরাকে শেয়ার করো সকলের সাথে। চ্যানেল নতুন, তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তোমরা সাপোর্ট না করলে লার্নিং অরার গ্রোথ হবে না। আর লার্নিং অরার গ্রোথ যদি না হয়, যদি দীর্ঘদিন ধরে একই পজিশনে থাকে, তাহলে এটা যদি মানুষের মধ্যে না ছড়ায়, তাহলে কিন্তু আমি আমার মোটিভেশন হারিয়ে ফেলছি। সো তোমাদের কাছে আমি আবারও বলছি, তোমরা যেখানে যে গ্রুপে রয়েছো, তোমরা যারা যে কোনো টিউটরের কাছে আদার সাবজেক্ট, ইংলিশ নয়, ইংলিশ ছাড়া তোমরা যে টিউটরের কাছে আদার সাবজেক্ট পড়ো, তো সেই সমস্ত গ্রুপ, সেই সমস্ত টিচারের কাছে যারা আদার স্টুডেন্টস রয়েছে, সকলের মধ্যে লার্নিং করাকে তোমরা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করো। সো লেটস স্টার্ট টুডের সেশন। তো চলো আর দেরি করব না, আজকের সেশন স্টার্ট করছি উইথ পাস্ট পারফেক্ট টেন্স।
দেখো প্রত্যেকটা সেশনে আমরা কিন্তু খুব কনসেপচুয়ালি জিনিসগুলোকে বুঝে নেব, যাতে কিন্তু এটা আমাদের যখন কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে যাব আমাদের কোনো ডিফিকাল্টি ফেস করতে না হয়। ওকে, আশা করছি আগের সেশনগুলোতে তোমাদের কাছে প্রত্যেকটা যে টেন্সগুলো পড়ানো হয়েছে প্রত্যেকটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও তোমাদের কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই তোমাদের ডাউট ক্ল্যারিফাই করার চেষ্টা করব। দেখো আমরা পাস্ট পারফেক্ট টেন্স পড়ব প্রতিদিনকার মতো অ্যাজ ইউজুয়াল। আজকেও জেনে নেব প্রথমে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা। আবারও বলছি আগের দিনের মতোই যে পাস্ট পারফেক্ট টেন্স বলো বা যে কোনো টেন্সই তুমি পড়ো তার স্ট্রাকচারটা কিন্তু আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে। কেন? কারণ বিভিন্ন এক্সামে, স্পেশালি আমাদের স্টেটের বিভিন্ন এক্সামে কি হচ্ছে বলো তো, স্ট্রাকচারগুলো দিয়েও কোশ্চেন আসছে। মানে একটা ধরো সেন্টেন্স লেখা রয়েছে, এই ধরো এখানে আমি বলছি এই ধরো সেন্টেন্সটা দেওয়া রয়েছে, তারপর 4টে অপশান দিয়ে বলা হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে বলো, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা যদি এই স্ট্রাকচারগুলোকে মাথায় না রাখি তাহলে কিন্তু আমরা ওই ধরনের ইজি কোশ্চেনগুলো এক্সামে করে আসতে পারবো না। তাহলে আমাদের স্ট্রাকচারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। দেখো ভার্বের 5টা ফর্ম পড়েছিলাম, V1, V2, V3, V4 অ্যান্ড V5। তো V3 এর ব্যবহার আমরা দেখেছিলাম দুটো জায়গাতে হয়, একটা হচ্ছে পারফেক্ট টেন্সে, সেটা পাস্ট পারফেক্ট বলো বা প্রেজেন্ট পারফেক্ট বলো বা ফিউচার পারফেক্ট বলো, পারফেক্ট টেন্সে V3 এর ব্যবহার হয়। আর একটা কথাই হয় V3 এর ব্যবহার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমরা V3 এর ব্যবহার সেখানে কিভাবে করছি সেটা আমরা ডিটেল দেখব। কিন্তু এখানে আজকে আমরা যেহেতু পারফেক্ট টেন্স করছি, পাস্ট পারফেক্ট করছি, তো সেখানে দেখো কিভাবে V3 এর ব্যবহার হচ্ছে। তো সাবজেক্টের সাথে আমরা হ্যাড ব্যবহার করব এবং হ্যাডের সাথে কি দেব, V3 অলওয়েজ আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, ভেরি সিম্পল। যখন প্রেজেন্ট পারফেক্ট করেছিলাম তখন আমরা সাবজেক্টের সাথে হ্যাজ অথবা হ্যাভ দিয়েছিলাম, তার সাথে আমরা V3 দিয়েছিলাম। তো আজকে আমরা কি দিচ্ছি, আজকে আমরা যেহেতু পাস্ট পারফেক্ট, পাস্ট মানে কি হ্যাজ আর হ্যাভের পাস্ট ফর্মটা কি হ্যাড, তাহলে হ্যাডটা দিচ্ছি তার সাথে V3 দিচ্ছি। ওকে, এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় ইউজ করি। আমি ধরো বললাম আই হ্যাড গন টু দ্য মার্কেট। ওকে, এটা আমি বললাম। আবার আমি বলছি আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। তাহলে এখানে কোন সেন্টেন্সটা ঠিক আর কোন সেন্টেন্সটা ভুল? দেখো এখানে কিন্তু এটা ভুল, এটা ঠিক। আই হ্যাড গন টু দ্য মার্কেট এটা ভুল হলো কেন? এখানে আমরা কি করেছি, স্ট্রাকচারটা ফলো হয়নি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস গো ওয়েন্ট গান, ভার্বের থার্ড ফর্ম V3 ব্যবহার করেছি, তাহলে স্ট্রাকচার তো আমাদের ঠিক আছে, তাহলে এটা কেন এরর? এখানেই হচ্ছে আমার মেন জানার বিষয়টা। দেখো এটা এরর এই কারণেই, কারণ পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি না সিঙ্গেলি। যখন কোনো একটা সেন্টেন্সে কোনো একটা সিঙ্গেল অ্যাকশন থাকে বা একটা সিঙ্গেল ভার্ব থাকে, অর্থাৎ সিঙ্গেল কোনো অ্যাকশন বা সিঙ্গেল যদি কোনো ভার্ব থাকে সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি না। ওকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা কি? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হচ্ছে কোনো একটা সেন্টেন্সে যখন দুটো ভার্ব থাকবে, ধরো একটা হচ্ছে অ্যাকশন 1 আর একটা হচ্ছে অ্যাকশন 2। আগে বুঝে নেব, তারপর যেটা লেখা রয়েছে সেটা আমরা পড়ে নেব। দেখো অ্যাকশন 1 আর অ্যাকশন 2, এবার দুটোই কিন্তু পাস্টের ইনসিডেন্ট। অ্যাকশন 1 এবং অ্যাকশন 2 দুটোই আমার পাস্টের ঘটনা। ওকে, তাহলে আমরা যেটা অ্যাকশন 1 অর্থাৎ পাস্টেরই দুটো ঘটনা, কিন্তু যেটা পাস্ট অফ দ্য পাস্ট, দুটো পাস্টের ঘটনার মধ্যে যেটা বেশি পাস্ট মানে যেটা প্রথমে হওয়া অ্যাকশন, তো সেই অ্যাকশনটার জন্য আমরা ব্যবহার করব কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটা অ্যাকশন 2 অর্থাৎ যেটা পরে হয়েছে তার জন্য আমরা ব্যবহার করব পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে এটা ক্লিয়ার হয়েছে? দেখো এখানে কিন্তু এটাই লেখা রয়েছে, যতটা সম্ভব সোজাভাবে আমি তোমাদের জন্য লিখেছি। ইফ টু অ্যাকশনস অফ দ্য পাস্ট হ্যাপেন্ড ওয়ান আফটার দ্য আদার, পাস্টের দুটো অ্যাকশন কি হচ্ছে, একটা একটার পর ঘটছে, অর্থাৎ ফার্স্ট অ্যাকশন মাস্ট বি রিটেন ইন পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড দ্য সেকেন্ড অ্যাকশন মাস্ট বি রিটেন ইন পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটাই কিন্তু আমি তোমাদের একটু আগে ভালোভাবে বুঝিয়ে দিলাম। দুটো পাস্টের ইনসিডেন্ট,
কিন্তু একটা পাস্টের ইনসিডেন্ট একটা আগে হচ্ছে, অর্থাৎ একটাকে আমরা অ্যাকশন 1 বলছি, আর একটা পাস্টের ইনসিডেন্ট খানিক পরে হচ্ছে, যেটাকে আমরা অ্যাকশন 2 বলে আইডেন্টিফাই করছি। তো ওই অ্যাকশন 1-এর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করছি, আর যেটা অ্যাকশন 2 মানে যেটা পরে হওয়া ঘটনা, তো তার জন্য আমরা সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা ব্যবহার করছি। ওকে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এক্সাম্পলগুলো দেখলে ইট উইল বি মোর ক্লিয়ার। কি রয়েছে? দ্য টপার এক্সপ্লেন্ড হাউ শি হ্যাড প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। আচ্ছা, সেন্টেন্সের মিনিংটা যদি একটু খেয়াল করো, টপার এক্সপ্লেন করেছিল যে সে কিভাবে প্রিপারেশন নিয়েছিল এক্সামের জন্য। তাহলে বলো তো যে সে কিভাবে প্রিপারেশন নিয়েছিল এক্সামের জন্য, এইটা আগে প্রিপারেশনটা নিয়েছিল না আগে সে এক্সপ্লেন করেছিল? ভেরি সিম্পল। আমি ধরো আজকে WBPSC ক্লার্কশিপে চাকরি পেয়ে গেলাম, তো এবার ধরো আমি কাউকে বর্ণনা করছি যে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। তো কোনটা আগে হয়েছে বলো তো? আগে হয়েছে আমার প্রিপারেশন নেওয়াটা, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকশন 1। আর আমি আগে প্রিপারেশন নিয়েছি, চাকরি পেয়েছি, তারপর টপার হয়ে তারপর তো আমি এক্সপ্লেন করছি, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাকশন 2 আমার এক্সপ্লেন করাটা। ভেরি সিম্পল। তাহলে অ্যাকশন 1-এর জন্য পাস্ট পারফেক্ট। তাহলে দেখো সি হ্যাড প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, এটা তো অ্যাকশন 1। তাহলে সি অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, প্রিপেয়ার্ড V3। তাহলে এখানে দেখো ফার্স্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করেছি। ওকে, আর যেটা অ্যাকশন 2 দ্য টপার এক্সপ্লেন্ড, এখানে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট তার সাথে V2, এক্সপ্লেন্ড। তাহলে এখানে আমরা দেখো সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে ডাইরেক্ট V2 ব্যবহার করছি, যেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টের স্ট্রাকচার। তাহলে আশা করছি আমরা বুঝতে পেরেছি এখানে আমরা কোথায় পাস্ট পারফেক্টের ব্যবহার করতে পারবো। চলো আরও কয়েকটা এক্সাম্পল দেখব। দ্য থিপ হ্যাড এসকেপড বাই দ্য টাইম দ্য পুলিশ অ্যারাইভড। দেখো, যখন পুলিশ এসেছিল চোরটা পালিয়ে গেছিলো। তাহলে কি হয়েছে? চোরটা আগে পালিয়ে গেছে। তো তাহলে যেহেতু চোরটা আগে পালিয়ে গেছে, তাহলে এখানে দ্য থিপ প্লাস সাবজেক্ট যেটা প্লাস হ্যাড প্লাস V3, তাহলে এটা আমরা পাস্ট পারফেক্টে করেছি। কারণ কি হয়েছে? পুলিশ যে টাইমে এসেছে চোরটা তার আগেই পালিয়ে গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যাকশন 1-এর জন্য পাস্ট পারফেক্ট, সেটাই আমরা করেছি। আর পুলিশের আশাটা এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে অ্যাকশন 2-এর জন্য আমরা কি করি? সাবজেক্ট প্লাস V2, যেটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার। তাহলে এখানে আমরা সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার ফলো করেছি। নেক্সট আরও একটা এক্সাম্পল দেখব। হি হ্যাড ডাইড বিফোর দ্য অ্যাম্বুলেন্স রিচড। এখানে দেখো সে আগে মারা গেছে অ্যাম্বুলেন্সটা পৌঁছানোর পূর্বেই সে মারা গেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তাহলে কি হয়েছে? সে আগে মারা গেছে না অ্যাম্বুলেন্সটা আগে এসেছে? তাহলে আগে মারা গেছে। তাহলে যেহেতু আগে মারা গেছে এটা সেন্সটা রয়েছে, তাহলে এখানে দেখো যেটা কাজটা আগে হচ্ছে যেটা অ্যাকশন 1, সেখানে আমরা সেম সাবজেক্ট হ্যাড V3, ডাইড V3, যেটা পরে হয়েছে অর্থাৎ যেটা অ্যাকশন 2 সাবজেক্ট তার সাথে রিচড V2, সাবজেক্টের সাথে ডাইরেক্ট V2 ব্যবহার করেছি। ওকে, নেক্সট কী রয়েছে? দে হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর দ্য টিচার অ্যারাইভড। ওকে, এখানে দেখো সেম জিনিস, তারা আগে কাজটা শেষ করে নিয়েছিল, শিক্ষক আসার পূর্বেই তারা কাজটা শেষ করে নিয়েছিল। তাহলে তারা আগে কাজটা শেষ করে নিয়েছিল, এটা কি? এটা আমার অ্যাকশন 1। তাহলে এখানে দেখো সেম স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, কমপ্লিটেড এটা হচ্ছে V3 ইউজ করেছি। টিচার পরে এসেছে, তাই তো? তাহলে দ্য টিচার এখানে সাবজেক্ট প্লাস এখানে V2 ব্যবহার করেছি, কারণ টিচার অ্যারাইভড এটা হচ্ছে আমার অ্যাকশন 2, আর তারা কাজটা আগে কমপ্লিট করেছিল, দিস ইজ আর অ্যাকশন 1। তাহলে আশা করছি তোমরা এতক্ষণে ক্লিয়ারলি বুঝে গেছো যে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা আমরা কোথায় করি। পাস্টের দুটো অ্যাকশন, ওকে, একটা হচ্ছে অ্যাকশন 1, একটা হচ্ছে অ্যাকশন 2, দুটোই কিন্তু পাস্টে ঘটছে। কিন্তু দুটো পাস্টে ঘটলেও এমন নয় যে দুটো পাস্টে একসাথেই ঘটছে, একটা একটার পরে ঘটছে। প্রত্যেকটা সেন্টেন্স দেখো, আগে টপার প্রিপারেশন নিয়েছে, তারপর এক্সপ্লেন করেছে, আগে থিপ পালিয়ে গেছে, তারপর পুলিশ এসেছে, আগে সে মারা গেছে, তারপর অ্যাম্বুলেন্স এসেছে, আগে তারা তাদের কাজটা কমপ্লিট করেছে, তারপর টিচার এসেছে। দেখো প্রত্যেকটা পাস্টেরই দুটো অ্যাকশন পাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে, কিন্তু একটা খানিক আগে হচ্ছে আর একটা হচ্ছে তারপরে, মানে ওয়ান আফটার অ্যানাদার।
ওকে, যখন আমরা দুটো সাইমালটেনাস পাস্টের অ্যাকশন পাই সেক্ষেত্রে তো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি এবং সেটা আমরা আগের ক্লাসে ইন ডিটেল পড়েছি। এখানে কি, এখানে দুটো পাস্টের অ্যাকশন কিন্তু ওয়ান আফটার আদার, মানে একটা ঘটছে একটার পরে, মানে একটা হচ্ছে বেশি পাস্ট, একটা হচ্ছে পাস্ট অফ দ্য পাস্ট, মানে যেটা অ্যাকশন ওয়ান। অ্যাকশন ওয়ানটাকে আমরা কী বলি বলো তো? অ্যাকশন ওয়ানটাকে আমরা বলতে পারি যে পাস্ট অফ দ্য পাস্ট, মানে পাস্টেরও পাস্টে হয়েছে, মানে দুটোই পাস্টে কিন্তু যেটা বেশি পাস্টে হয়েছে। ওকে, তাহলে এখানে আমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা আমরা কোথায় করব। আর এটা ক্লিয়ার হওয়াটা দরকার আমাদের এক্সামে কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প করার জন্য প্রপারলি। ওকে, এবার এখানে আর একটা ছোট্ট রুল তোমাদের বলে রাখি। দেখো, আমরা কিন্তু দুটো সেন্টেন্সে কোথাও কোথাও বিফোর আর কোথাও আফটার পেতে পারি। ওকে, যেরকম আজকের এক্সাম্পলে আমরা দেখো এই যে এখানে বিফোরটা পেয়েছিলাম, আবার 4 নম্বর সেন্টেন্সেও আমরা বিফোরটা পেয়েছিলাম। তো একটা ছোট্ট ট্রিক আমরা মনে রাখতে পারি, বিফোর বিফোর, আফটার আফটার, বিফোর বিফোর, আফটার আফটার। আবার কি বলছি আমি, একটু পেশেন্স রাখো। দেখো, বিফোর বিফোর, আফটার আফটার মানে কি? বিফোর বিফোর মানে, আচ্ছা, বিফোরের আগে আমরা কি করব? বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্টকে ব্যবহার করি এবং আফটার থাকলে আফটারের পরে আমরা পাস্ট পারফেক্টকে ব্যবহার করি। আচ্ছা, এখানে তোমরা দেখো, লক্ষ্য করো, দুটো সেন্টেন্সে বিফোর পেয়েছি কিন্তু বিফোরের আগে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা ব্যবহার করেছি, রাইট? এবং অন্য দিক দিয়ে যখন আমরা লজিক্যালি ভাববো, অ্যাকশন ওয়ান কিন্তু বিফোরের আগেই রয়েছে। ওকে, এবার আফটার দিয়ে আজকে কিন্তু আমরা কোনো সেন্টেন্স পাইনি, তো চলো যে সেন্টেন্সটা রয়েছে সেটাকে আমরা আফটার দিয়ে যদি করি, যে হি হ্যাড ডাইড বিফোর দ্য অ্যাম্বুলেন্স রিচ, এটাকে আমরা তো ঘুরিয়ে লিখতে পারি যে দ্য অ্যাম্বুলেন্স রিচড আফটার দ্য পেশেন্ট ডায়েড। এখানে দেখো, যখন আমি বলছি দ্য অ্যাম্বুলেন্স রিচড আফটার দ্য পেশেন্ট ডায়েড, এটা কি ঠিক লিখেছি না? এটা ভুল, কারণ রোগীটি মরে যাওয়ার পরে তো অ্যাম্বুলেন্সটা এসেছে। তাহলে দ্য পেশেন্ট কি বলতে হবে? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বলতে হবে, কারণ আমরা জানি যে রোগীটাকে মারা গেছে তারপর তো অ্যাম্বুলেন্সটা এসেছে। তাহলে দেখো, আফটারের পরে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা পেলাম, কিন্তু এই একই সেন্টেন্সকে যখন আমরা বিফোর দিয়ে লিখেছিলাম তো বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছিলাম। আশা করছি তোমাদের বিফোর বিফোর আফটার আফটার এই রুলটাও ক্লিয়ার হয়েছে। এটা জাস্ট একটা ছোট্ট ট্রিক, এটা তোমরা ট্রিক হিসাবে মনে রাখতে পারো। বাট তোমাদের কিন্তু যেটা মেন রুল আমি বুঝিয়ে দিলাম, অ্যাকশন ওয়ান অ্যাকশন টু, পাস্টের হওয়া দুটো অ্যাকশন, একটা অ্যাকশন ওয়ান একটা অ্যাকশন টু, অর্থাৎ একটা অ্যাকশন পাস্টে হচ্ছে খানিকটা আগে আর একটা হচ্ছে কিছু পরে। তো যেটা আগে হয়ে যাওয়া পাস্টের অ্যাকশন তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, আর যেটা পরে হওয়া পাস্টের অ্যাকশন তার জন্য সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। দিস ইজ দ্য মেন লজিক বিহাইন্ড পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, টেস্ট ইয়োর সেলফ। দেখো, টেস্ট ইয়োর সেলফের প্রয়োজনটা কেন? দেখো, আমরা তো রুলটা পড়ে এলাম, এবার আমরা এক্সামের কোয়েশ্চেনে সেটাকে অ্যাপ্লাই করে সেই কোয়েশ্চেনগুলোকে কারেক্টলি করতে পারছি নাকি সেটা আমাদের দেখতে হবে। তাই এখানে আমি দুটো কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি, তোমরা অ্যান্সারটা কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট ক্লাসে আমরা কারেক্ট অ্যান্সার কোনটা হবে এবং এই যে কোয়েশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার এক্সামে আসা এগুলো আমরা ডিসকাস করব। চলো, প্রথম সেন্টেন্সটা কী রয়েছে? লুসি হ্যাজ অলরেডি কাট দ্য কেক ওয়েন উই রিচ দ্য পার্টি হল, আর নো এরর। তো এখানে চারটের মধ্যে কোন পার্টে ভুল রয়েছে বলতে হবে। নেক্সট কী রয়েছে? ওয়েন আই রিচড হোম মাই ফাদার অলরেডি কেম ফ্রম অফিস। আমি যখন বাড়ি পৌঁছালাম তো আমার বাবা অলরেডি অফিস থেকে ফিরে গেছিলো। তো এই দুটো সেন্টেন্সের কোথায় এরর রয়েছে বা কোথাও যদি এরর না থাকে তাহলে নো এরর। তোমরা কারেক্ট অ্যান্সারটা ঝটপট কমেন্ট সেকশনে জানাও। নেক্সট ক্লাসে আমরা কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে সেটা ডিসকাস করব। দেখো, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখে নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই। দেখো, আমাদের এক্সামে জন্য 12 টেন্সের মধ্যে কয়েকটা টেন্স থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। যেরকম আমাদের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট থেকে প্রচুর কোশ্চেন আসে, তার সাথে সাথে আমাদের পাস্ট পারফেক্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, আর আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স থেকেও প্রচুর কোশ্চেন আসে, আর আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকেও প্রচুর কোশ্চেন আসে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকেও কোশ্চেন আসে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার টেন্সগুলো দিয়ে কিন্তু আমাদের কোয়েশ্চেন এক্সামে কমই আসে ইন কম্প্যারিজন উইথ
অল দিজ টেন্সেস। ওকে, তাহলে দেখো আমাদের যে ইম্পর্টেন্ট টেন্সগুলো রয়েছে এক্সামের জন্য প্রত্যেকটাই কিন্তু আমাদের কাভার হয়ে গেছে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা জাস্ট একটু দেখে নেব, কারণ আমাদের স্ট্রাকচারটা জানাটা দরকার। যদি আমাদের সেন্টেন্স দিয়ে বলতে বলা হয় যে কোন সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, তার জন্য আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। তো চলো ঝটপট আমরা একটু স্ট্রাকচারটা দেখে ওভারঅল ভিউটা নিয়ে নেব। কি রয়েছে? সাবজেক্ট, তার সাথে হ্যাড, তার সাথে বিন, তার সাথে V4। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছিলাম, কি পড়েছিলাম? সাবজেক্ট, তার সাথে হ্যাজ অথবা হ্যাভ, তার সাথে বিন, তার সাথে V4। ওকে, তাহলে এখানে কি সাবজেক্টের সাথে হ্যাড, কারণ পাস্ট পারফেক্ট মানে হ্যাড আসবে, এবার কন্টিনিউয়াস মানে V4 আসবে, আর আমরা বিন ইউজ করি তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ওকে, তো কোথায় ব্যবহার করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? যদিও এর ব্যবহারটা খুবই কম এবং এক্সামেও কিন্তু খুবই কম আসতে দেখা যায়, বাট উই শুড লার্ন। ওকে, দেখো বাট আমাদের একটু জেনে রাখা দরকার, তাই এখানে আমরা কিন্তু ওয়ান লাইনার জাস্ট মনে রাখার জন্য, ইট ইজ ইউজড টু রেফার অ্যাকশন স্টার্টেড ইন পাস্ট, কন্টিনিউড ইন পাস্ট অ্যান্ড ফিনিশড ইজ পাস্ট। কোনো কাজ, ওকে, যেটা পাস্টে শুরু হচ্ছে, পাস্টেই কন্টিনিউ হচ্ছে এবং পাস্টেই এন্ড হয়ে যাচ্ছে, পাস্টে স্টার্ট হচ্ছে, ওকে, পাস্টেই কন্টিনিউ চলছে এবং পাস্টের মধ্যে যেটা এন্ড হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। ওকে, চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেব। কি রয়েছে? হি হ্যাড বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 2 years when I joined। আমি যখন অফিসে জয়েন করেছিলাম, তো তখন সে 2 বছর ধরে সেই অফিসে কাজ করছিল। ওকে, দেখো এটা কিন্তু 2 বছর তোমার আগের ঘটনা, অর্থাৎ পাস্টের ঘটনা। এখানে সে তখন 2 বছর ধরে কাজ করেছিল। এখন কিন্তু মানে এখানে কি বোঝানো হচ্ছে? সে তখন 2 বছর ধরে কাজ করছিল যখন আমি জয়েন করেছিলাম, মানে কাজটা কি, তার কাজ করাটা পাস্টে শুরু হয়েছিল, মানে 2 বছর আগে শুরু হয়ে 2 বছর ধরে চলে 2 বছর আগে তখন শেষ হয়ে গেছে যখন আমি জয়েন করেছি। ওকে, নেক্সট কি রয়েছে? উই হ্যাড বিন স্টাডিং ফর 3 hours বিফোর দ্য পাওয়ার ওয়েন্ট অফ। কারেন্ট চলে যাওয়ার আগে আমরা 3 ঘন্টা ধরে পড়ছিলাম। দ্য বয়েজ হ্যাভ বিন আর্গুইং ওভার দ্য টয় আনটিল দেয়ার মাদার ইন্টারভেন্ট। তার মা আসার আগে তারা ঝগড়া করছিল টয়গুলো নিয়ে। আই ফেল অ্যাসলিপ আফটার আই হ্যাড বিন রিডিং দ্য বুক ফর আওয়ার্স। ঘন্টার পর ঘন্টা বই পড়ছিলাম, তারপরই আমি ঘুমিয়ে পড়ছিলাম। আই ফেল, দেখো ফল ফেল, ওকে, ফলটা হচ্ছে V1 আর ফেল হচ্ছে V2। তাহলে এখানে সিম্পল পাস্ট ব্যবহার করেছি এবং এখানে দেখো এখানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা স্ট্রাকচার দেখে এসেছি, সাবজেক্টের সাথে হ্যাড দিই, তার সাথে আমরা বিনের ব্যবহার করি এবং তার সাথে আমরা V4 অর্থাৎ রিডিং এখানে V4 ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কয়েকটা এক্সাম্পল। তো এখানে যেহেতু এক্সামে প্রচুর কোশ্চেন আসে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে, তাই আমি এখানে টেস্ট ইয়োরসেলফের জন্য প্রিভিয়াস ইয়ার থেকে সেরকম সিলেক্টেড কিছু কোশ্চেন পাইনি যেটা আমি তোমাদের টেস্ট ইয়োরসেলফে দিতে পারি। তো আশা করছি তোমাদের পাস্ট টেন্স টোটাল, প্রেজেন্ট টেন্স টোটাল যে কমপ্লিট হয়ে গেল সেটা নিয়ে তোমাদের কিন্তু আর কোনো ডাউট থাকবে না। তোমরা ক্লাসগুলো যারা দেখেছো তারা দরকার হলে আরও একবার ক্লাসগুলো দেখতে পারো, তোমরা নিজেদের মতো করে তোমরা নোট তৈরি করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু টেন্স রিলেটেড আর কোনো কোয়েরিজ, কোনো ডাউট ডেফিনেটলি থাকবে না। নেক্সট ক্লাসে আমরা ফিউচার টেন্স ডিসকাস করব। আর এখানে তোমরা যে সমস্ত ক্লাসগুলো পাচ্ছ তার PDF পেয়ে যাবে লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে। ঝটপট লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।